সালাম হাজার সালাম সকল শহীদ স্মরণে আমার হৃদয়ে রেখে যেতে চাই তাদের স্মৃতির চরণে। সালাম সালাম হাজার সালাম। মায়ের ভাষায় কথা বলাতে স্বাধীনতায় পথ চলাতে হাসি মুখে যারা দিয়ে গেল প্রাণ সেই স্মৃতি নিয়ে গেয়ে যায় গান তাদের বিজয় মরণে। আলোচনা করছেন অনুষ্ঠানের মুখ্য আলোচক অধ্যাপক সৈয়দ মঞ্জুরুল ইসলাম। এই বইয়ের উপর মুখ্য আলোচক হওয়ার যোগ্যতা আমার নেই। আমি আনন্দিত হতাম যদি একজন ইতিহাসবিদকে এবং যার বাড়ি চট্টগ্রাম, যিনি চট্টগ্রাম মুক্তিযুদ্ধে জড়িত ছিলেন, তাকে সে দায়িত্ব দেওয়া হতো। আমাকে যখন প্রথম অনুরোধ করা হয় লিখিত আলোচনা উপস্থাপনার জন্য, আমি এক ধরনের আবেগ থেকে রাজি হয়েছি। তারপর বইটি পড়তে গিয়ে আমার মনে হলো যে এমন সমস্ত তথ্য সেখানে আছে যেগুলি সত্যাসত্য নির্ণয় করা আমার পক্ষে সম্ভব নয়, বিশেষ করে চট্টগ্রাম অন্তর্গত। তবুও আমি আমার লিখিত আলোচনা নিয়ে এসেছি। 20 থেকে 25 মিনিটের মধ্যে আমি আশা করছি সেটি পড়ে শোনাতে পারবো। এমনিতে দেরি হয়ে গেছে, আমি আশা করি আপনাদের ধৈর্যের উপর আমি অতিরিক্ত বোঝার সৃষ্টি না করে আমার প্রবন্ধটি পাঠ করে শোনাবো। ইতিহাস চর্চা ও ইতিহাস রচনার একটি প্রধান সীমাবদ্ধতা হল তার কেন্দ্রে বিরাজমান এই হেপ্তাভাসটি, ফ্যালাসিটি। সাম্প্রতিক ইতিহাস লিপিবদ্ধ করা কঠিন, যেহেতু ইতিহাস রচয়িতার জীবদ্দশায় ঘটে যাওয়া ঘটনা প্রবাহ থেকে একটি বস্তুনিষ্ঠ নৈর্ব্যক্তিক দূরত্ব বজায় রাখা তার পক্ষে কঠিন। এবং আমরা জানি এই বস্তুনিষ্ঠতার অভাবে ইতিহাস পরিণত হয় প্রপাগান্ডায়, ইশতেহারে, কল্পকাহিনীতে অথবা চরিত্র হননের হাতিয়ারে। আবার দূর ইতিহাস লিপিবদ্ধ করতে গিয়ে সকল তথ্য অবিকৃতভাবে পাওয়া যায় না। অনেক তথ্য সাক্ষ্য প্রমাণ হারিয়ে যায়। ইতিহাস রচনায় সত্যের স্থানে কল্পনা, তথ্যের স্থানে বর্ণনা যখন বসে যায়, ইতিহাস হয়ে দাঁড়ায় এক গেসিং গেম। এই হেপ্তাভাসটি থেকে মুক্তি পাওয়া সহজ নয়। তবে যেসব দেশে তথ্য সংরক্ষণের ব্যবস্থা চালু আছে, শুধু চালু থাকা নয় বরং ঐতিহ্যে পরিণত হয়েছে, সেসব দেশে ইতিহাসের সত্যনিষ্ঠ হওয়ার সম্ভাবনা থাকে। কিন্তু ইতিহাস তো শুধু তথ্য নয়, ঘটনা নয়, শুধু সন তারিখ নয়। ইতিহাস মানুষের চলমান জীবন প্রবাহের সমষ্টিক নাম, যা কালের দিক থেকে অতিক্রান্ত। এবং এই সংজ্ঞাটি যদি বিস্তৃতভাবে ধরা যায়, তাহলে ইতিহাস রচনার দ্বিতীয় সীমাবদ্ধতাটির সামনাসামনি আমরা হই। সংজ্ঞাটি বিস্তৃত করলে ওই জীবন প্রবাহের উচ্চ এবং নিচ, উল্লেখযোগ্য এবং অনুল্লেখযোগ্য, জটিল এবং সরল সকল ঘটনাকে আমাদের মূল্যায়ন করতে হয়। পৃথিবীতে দীর্ঘদিন যে ইতিহাস চর্চা হয়েছে, যাকে এই মুহূর্তে ধ্রুপদী ইতিহাসবাদ বলা যায়, তাতে শুধু উচ্চ এবং উল্লেখযোগ্য এবং জটিল বিষয়গুলিকে প্রধান করা হয়েছে, তাতে সাধারণ মানুষজনের কোনো ভূমিকা নেই। এই গ্রহণ পদ্ধতির সঙ্গে সঙ্গতি রেখে সময় বিভাজন করা হয়েছে ঘটনা প্রধান পরম্পরায়। তাতে সন্তানিকের পরম্পরায় মানুষের জীবনের আপাত ও প্রধান ঘটনাগুলি চাপা পড়ে গেছে। অথচ ইতিহাস তৈরি করে মানুষের পক্ষে রাষ্ট্রশক্তি তার প্রকাশ ঘটায়। এমনকি বাইরে থেকে যাকে মনে হবে রাষ্ট্রশক্তির সৃষ্টি, যুদ্ধ যেমন অথবা পরদেশ আক্রমণ, তার পেছনে ক্রিয়াশীলতা এবং উদ্যম, তার অনিবার্যতার সূত্রগুলি উপহার দেয় মানুষ, সাধারণ মানুষ, গণমানুষ। বর্তমানে যে ইতিহাস চর্চা চলছে, বিশেষ করে পাশ্চাত্যে, যাকে নব্য ইতিহাসবাদ বলা হচ্ছে, তাতে ওই প্রধান মুখ্য উচ্চের আধিপত্য আর নেই। সময়ের ক্রম গুরুত্বপূর্ণ নয়, বরং সাধারণ মানুষের জীবন, অর্থনীতির নানা সূত্র, সমাজতন্ত্রের অনিবার্য কার্যক্রম সম্পর্কগুলি গুরুত্বপূর্ণ। প্রধান মৌল প্রবণতাগুলি, ঘটনার পেছনে ক্রিয়াশীল যে ঘাত উপঘাত, দ্বন্দ্বমান চিন্তা এবং প্রবৃত্তি,
সেগুলি প্রণিধানযোগ্য। বাংলাদেশের উদ্ভবের ইতিবৃত্ত, তার মুক্তি সংগ্রাম এখনো সাম্প্রতিক ইতিহাস। 1947 সালে যদি একটি বিভাজন রেখা ধরা হয় যুগল ইতিহাসের পদ্ধতি যোগে, তাহলে ওই সময়ের ঘটনা প্রবাহে যারা জড়িত ছিলেন তাদের অনেকে এখনো জীবিত আছেন। 1971-এর বিশ্বকাপানো সংগ্রামে যারা অংশ নিয়েছেন তাদের এক বিরাট অংশ এখনো জীবিত, সক্রিয় নানা কর্মকাণ্ডে। তবে এতদিন পর মনোবৃত্তি পরিবর্তন হয়েছে অনেক ক্ষেত্রে। যারা মুক্তিযোদ্ধা ছিলেন সেই যুদ্ধে তাদের কেউ কেউ উগ্রপন্থী মৌলবাদী সেরেছেন অথবা উগ্রবাদকে সমর্থন দিচ্ছেন। অনেকে ভয়ানক আপত্তি জয় বাংলা স্লোগান দিতে, অনেকে বাঙালি কথাটিতে আঘাত পান, ক্রুদ্ধ হন। মুক্তিযুদ্ধে অনেক সৈনিক এখন একথা ভাবতে এবং বলতে ভালোবাসেন যে ওই যুদ্ধে শেখ মুজিবের কোনো অবদান ছিল না, অথবা তিনি ছিলেন বড়জোর কোনো গৌণ ভূমিকায়। জেনারেল ওসমানীর নাম আজকাল আর শোনা যায় না। তাজউদ্দিনকে মনে রেখেছে তেমন মুক্তিযোদ্ধার সংখ্যা কত। আমার হৃদয় রেখে যেতে চাই